মর্নিং, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে ওই ভোর 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনই সকালটা যেরকমভাবে শুরু করি, আজকের সকালটাও ঠিক সেরকমভাবে শুরু করছি। কিন্তু সারা দিনের কাজগুলো একটু ভিন্ন, কারণ আজকে হচ্ছে একাদশীর দিন। তো সেই কারণে কিন্তু আজকে রান্নাবান্নার পরিমাণটা একটু হলেও কম আছে। আমি আর হাজব্যান্ড একাদশী করি, তবে বাচ্চারা খাবে। আর বাচ্চারা খাবে বলতে আজকে সত্যি কথা বলতে শুধু দুষ্টু একাই খাবে দুপুরবেলা। তোজো তো খাবে না, কারণ তোজোর আজকে আবার খেলা আছে। আর এই বুধবার দিনটা তোমাদের বলি না, তোজোর কাছে ভীষণ একটা টাইট শিডিউল। এই যে সকালবেলা উঠে স্নান করে স্কুলে যাবে, আবার স্কুলে যেই টিফিনটা দেবো সেটা খেয়েই আবার এসে মানে একদমই রেস্ট পাবে না, বলতে পারো যে বিছানাতে একটু বসতেও পারবে না। এসেই চেঞ্জ করে একদম মাঠে চলে যাবে, আর তারপরে ফিরে এসে একটুখানি খেতে না খেতেই আবার পড়ার টাইম হয়ে যাবে। তো বুধবার দিনটা ওর কাছে সত্যিই ভীষণ একটা চাপের দিন, সাথে আমার তো রয়েছে। তবে ও যেই পরিশ্রমটা করে সেটা তো আর আমি করি না। আমি গিয়ে হয়তো একটু ওর সাথে সাথে বসে থাকি, এইটুখানি ছাড়া আমার সেরকম পরিশ্রম নেই। কিন্তু কাজটা তো ওরই থাকে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে বাসি কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছি। ওইদিকে সমস্ত ঘরে, মানে সমস্ত ঘর বলবো না, রান্নাঘরেরই শুধু জানলাটা খুলে দিয়েছি, আর এইদিকে যে দরজাগুলো আছে সেগুলো খুলে দিয়েছি। আর ওই ঘরে তো এখনও সবাই ঘুমোচ্ছে, তাই কাউকে আর ডিস্টার্ব করিনি। সকালের কাজগুলো এইরকমই চুপচাপ করে করে নেওয়ার চেষ্টা করি, কারণ দেখো সকালের ঘুমটা কিন্তু সবারই প্রয়োজন আছে। আমার যেমন একটা অভ্যেস সকাল সকাল উঠে সংসারের কাজগুলো করা, বা একটা মাথায় চিন্তা থাকে সংসারের কাজগুলো কতক্ষণে শেষ করব, কিন্তু সবার বিষয়টা তো আর সেরকম থাকে না। বাচ্চাদের কাছে উঠে তাদের মতন গুছিয়ে গেছে স্কুল যাওয়ার, তাদের চিন্তা, হাজব্যান্ডের চিন্তা, সকালটা ভালোভাবে কাটলেও ধীরে ধীরে যখন টাইম বাড়বে টিফিন করে তার আবার একটা কাজের চিন্তা। তো আমরা মানুষ আলাদা, আমাদের কাজের ধরনও আলাদা, তাই কাজের চিন্তা ভাবনা আলাদা। আমি চাই না আমার কাজের মধ্যে দিয়ে কোনো কাউকে ডিস্টার্ব করতে। তো যাই হোক, সেই কারণেই কিন্তু বাসি কাজগুলো চুপচাপ করে নিচ্ছি। আর ওইদিকে সমস্ত উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে স্নানটাও সেরে নেবো। আর স্নান করাও আমার হয়ে গেছে, ইতিমধ্যে অনেক জামা কাপড় আজকে কেচে দিয়েছি। আসলে আগের দিনই তোমাদের জানিয়েছিলাম না যে আমরা তারাপীঠ যাচ্ছি শুক্রবার দিন করে, সেই কারণে কিন্তু অনেক জামা কাপড় ছিল, মানে যেগুলো ধরো মানে এক দুবার করে পরা হয়েছে। আর আমি যেখানেই যাই না কেন, যদি ঠাকুরের স্থান হয় সেটা তো আলাদা বিষয়, যেখানেই আমি ঘুরতে যাই না কেন একবার জামা কাপড় কেচে সেখানে নিয়ে যাব, আবার ওখান থেকে ফিরে এসে আবার এই কাঁচা ধোয়াগুলো থেকেই যাবে। তো আজকে সেই রকমই অনেক জামা কাপড় কেচে দিয়েছি। এই দড়িটা প্লাস ওই দিকের একটা দড়ি ভরে আমি আজকে জামা কাপড় মেলেছি। আর জামা কাপড় মেলতে মেলতে না ওই পাশের বাড়ির এক দাদার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, কারণ ওই দাদাও তারাপীঠে যাচ্ছে। আমরা যাচ্ছি শুক্রবার দিন সকালে, তারা যাচ্ছে শুক্রবার দিন রাত্রে। তো সেই নিয়ে একটু কথা বলে নিয়েছিলাম। আর এদিকে দেখো গাছের ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। আমাকে বনিতা কমেন্ট করেছে, বনিতা লিখেছে, ভালো দিনে তারাপীঠে যাচ্ছ, শনিবার দিনটা খুব ভালো পড়েছে অমাবস্যার জন্য। হ্যাঁ গো, জানো তো এই অমাবস্যা দেখেই কিন্তু আমরা শনিবার দিন যাচ্ছি। আর এটা যেহেতু ফলারি অমাবস্যা, তো একটা ফল ভগবানকে উৎসর্গ করব। আর তুমি লিখেছো তোমার সাথে আমারও কিছু মিল পাচ্ছি, কারণ আমার আর আমার স্বামীর, আমাদের দুজনেরই বিয়ের আগে মাকে হারিয়েছি। আর আমরাও খুব তারাপীঠে যাই। আমরাও ওই যে বললাম না আগের দিন, মাকে দেখতে ইচ্ছা করলেই মনে হয় কি তারাপীঠে চলে যাই। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এটা একটু সাধ্যের মধ্যেই হয়ে যায় বলতে পারো। তবুও সময় সুযোগ করে যখন ওই মায়ের ডাক আসে তখন ঠিক চলে যাই, কারুর আর উপেক্ষা করি না, জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে অনেকটা সকালেই উঠেছি। আর ওই যে বললাম আজকে খুব একটা রান্নাবান্নার বিষয় নেই বলে কিন্তু একে একে কাজগুলো করে নিচ্ছি। আজকে পুজোও দেওয়া হয়ে গেছে ওই 6:45টার মধ্যে। আর তারপরে দেখো এদিকের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু হাতে অনেকটাই সময় ছিল। এখন ওই 7টা মতন বাজে, তাই বিছানাটাকে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে তোজোর টিফিন যা দেওয়ার সেগুলো প্যাক করে দেবো। আগের দিনের ব্লগে আমি জানিয়েছিলাম দুষ্টুর স্কুল আমরা ঘুরে আসার পরেই খুলে যাচ্ছে, মানে সোমবার থেকে। আর মিলন সাথী চ্যানেল থেকে সাথীদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, না গো মানডে থেকে স্কুল খুলবে না, ওটা 30শে মে পর্যন্ত সামার ভ্যাকেশন থাকছে। আমার হাজব্যান্ড স্কুলের টিচার, তাই খবরটা পেয়েছি, তাই বলে দিলাম, সাবধানে যেও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, আমরাও কালকে রাত্রিবেলা খবরটা পেয়েছি। তো দুষ্টু জানো তো ভীষণ খুশি, মানে ওদের তো মোটামুটি যেই ছুটিটা পেয়েছিল ওটা তো ভোটের কারণে পেয়েছিল, তবে ভ্যাকেশন বলে 1 সপ্তাহ ছুটি
সেটা একদমই মানতে নারাজ ছিল। কিন্তু কিছু তো করার নেই। তবে কালকে নোটিশটা পেয়ে সেও ভীষণ খুশি। আর আমাকে রিয়া কমেন্ট করেছে, রিয়া লিখেছে, থ্যাংক ইউ ফুলটুসি এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি তোমাদেরকে কতটা ভালোবাসা দিতে পারি আমি জানি না, তবে তোমাদের থেকে যে আমি নিঃস্বার্থ ভালোবাসাগুলো পাই সেটা কিন্তু আমি বেশ ভালো বুঝতেই পারি, আর সেটা জানিও। আর একাদশীর কারণে দেখো ফল এনেছিল, আর যেহেতু আমরা পরশুদিনই চলে যাচ্ছি তাই বেশি একটা ফল আনতে নাই করেছিলাম। যে ফলগুলো আজকেই খেয়ে দিয়ে ওঠানো যাবে সেইগুলোই এনেছিল। মানে আম এনেছিল, আর আমটা খেতে জানো তো আমাদের বাড়িতে তোজো ভীষণ পছন্দ করে। আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুরমশাইও ভীষণ পছন্দ করতো, তাই আম আনা হয়েছিল একটু বেশি করে, আর তার সাথে কলা আর শশা এরকমই আজকে ফল এনেছি। আমি বলেইছিলাম অল্পর মধ্যে ফলটা নিয়ে আসতে। আর তার সাথে এনেছিল সাবু, কিছুটা সাবু সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম যেটা হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে, আর কিছুটা সাবু দুপুরবেলা করে ভিজিয়ে খাওয়া হবে। আর তোজোকে আজকে টিফিনে না কচুরি দিয়ে দিয়েছিলাম, তার সাথে তরকারি, আর শর্ট টিফিনের জন্য কিন্তু এদিকে দিয়েছিলাম একটা কেক দিয়ে দিয়েছিলাম। আর হাতে আজকে অনেকটাই সময় ছিল, আর রান্নাবান্নার পরিমাণটা অনেক মানে ছিলই না বলতে পারো। আজকে যেই রান্নাটা হয়েছিল সেটা দুষ্টুই করেছিল। তবে রান্নার ভিডিও শেয়ার করব, সেটা কিন্তু আগের একদিনের ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি আজকে একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করব, তার জন্য কিন্তু আমি একটু ফ্ল্যাক্সিড ভিজিয়ে নিয়েছিলাম যেটা মাথায় দেব। আর ওইদিকে তোজোতেও দেখতেই পেলে বেরিয়ে গেছে, আর বেশ কিছু জামা কাপড় বার করছি, আর অনেক জামা কাপড় না এত ঢিলে হয়ে গেছে শুধু আমাকে টেলারের কাছে দিতে হচ্ছে সেলাই করার জন্য। তো ওই জামাটা টেলারের কাছ থেকে সেলাই করিয়ে এনে রেখে দিয়েছি। যখন মানে আজকেও ভেবেছিলাম যে ট্রলিটা গুছিয়ে নেবো, তবে আজকেও সময় করে উঠতে পারিনি। কারণ কি জানো তো, ওই যে দুষ্টুর আজকে আবার দুপুরে পড়া ছিল, আর ও হাতে হাতে কাজ করলে না মানে এই টুকটাক কাজগুলো করলে আমার অনেকটাই হেল্প হয়। সাথে আবার তোজোর খেলা রয়েছে, সব মিলিয়ে আজকের দিনটা আর বাদই দিয়ে দিয়েছি গোছগাছ করার ক্ষেত্রে। তবে সব নামিয়ে এক জায়গায় গুছিয়ে রেখেছি, শুধু ট্রলিটা পেরে সমস্তটা ওর মধ্যে গুছিয়ে নিলেই হয়ে যায়। আর ওইদিকে ফ্ল্যাক্সিডটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে ফ্ল্যাক্সিডটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, ওটা ঠান্ডা করে তারপরে কিন্তু একটু বেলা করে মাথায় দেবো। আর যেহেতু বললাম আজকে মানে একাদশীর দিন একটা ফাস্টিংয়েই বলা যায়, তার জন্য কিন্তু আমি এদিকে একটু ডিটক্স ড্রিঙ্ক বানিয়ে নিয়েছিলাম। ডিটক্স ড্রিঙ্কসের জন্য কিন্তু আমি নিয়েছি না, এদিকে হচ্ছে শশা কুচি করে নিয়েছিলাম, মানে চাকা চাকা করে শশা কেটে নিয়েছিলাম, তার সাথে লেবু নিয়েছিলাম। আর ওই কাচের একটা বোতল আছে আমার, ওর মধ্যেই 1 লিটার জল ধরে, যার মধ্যে আমি শশাগুলো দিয়ে দেবো, লেবু দিয়ে দেবো, আর আদাটা দিতে না একদমই ভুলে গেছি। আর দেবো এর মধ্যে কিন্তু চিয়া সিড, এটা দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখার পরে এই জলটা খাবো। যারা ওয়েট লস করবে মনে করছো ডেলি কিন্তু একটা করে ডিটক্স ড্রিঙ্ক নিতে পারো, এটা আমাদের শরীরের জন্য অনেকটা ভালো। ওয়েট লস তো করবেই, সাথে স্কিন গ্লোয়িংয়ের জন্য কিন্তু অনেকটা উপকারী এই হেলথ মানে এই ডিটক্স ড্রিঙ্কটা। আর ওই যে আমার ফ্ল্যাক্সিডটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, আর এটাই আমি একটু পরে মাথায় দিয়ে নেবো। তার আগে রান্নাটা সেরে নিই। আর এই যে রান্নার ক্লিপগুলো দেখছো, এটা কিন্তু সোমবার দিন তোমাদের সাথে যেদিন ভিডিও শেয়ার করিনি তারই একটা ক্লিপ আমি তুলে রেখেছিলাম, মানে রান্না যেগুলো করেছিলাম সেগুলো। কারণ আমি জানতাম মানে একাদশীর দিন রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর তোমরা রান্না দেখতেই আমার ভীষণ পছন্দ করো, যার জন্য ভিডিওগুলো নিয়ে নিয়েছিলাম। আমাকে শঙ্করী দিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, বিছানার চাদর নাও ভালো কথা, পারলে একটা বড় প্লাস্টিকও সঙ্গে করে ক্যারি করবে। গত বছর ডিসেম্বর মাসে বেনারস থেকে ফেরার সময় 15 ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল, আর আমার বরের একটাই বিষয় ছিল আমি প্লাস্টিক নিয়ে নিই, তাই ট্রেন লেট। যাই হোক ভালো মতন ঘুরো, হ্যাপি জার্নি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, ছেলেরা না আমাদের কোনো কিছু দেখো আমরাই তো সমস্তটা গুছাই, তো কিছু তো মিস হয়ে যেতেই পারে, সেক্ষেত্রে আমাদের ওপর ওই ব্লেমটুকুর জন্য মানে ওই ভুলের জন্য ব্লেম তো আসবেই। তো থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি নিশ্চয়ই একটা বড় প্লাস্টিক ক্যারি করব, লাগলে তো খুব মানে না লাগলে তো খুব ভালো, আর লাগলে তো কিছু করার নেই, তোমার কথাটা আমি মাথায় রাখবো। তো যাই হোক আজকে রান্না করব একটু সোয়াবিন আলুর তরকারি, যেহেতু নিরামিষের দিন তাই সোয়াবিনটা নিরামিষভাবে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করে নেব। ওইদিকে আলুগুলোকে না সিদ্ধ করে নিয়েছি, কারণ সোয়াবিন যদি নিরামিষ রান্না করা হয় সেক্ষেত্রে আলুগুলো যদি একটু সিদ্ধ করে নেওয়া হয়, আর তার ফলে কিন্তু সোয়াবিনের গাঢ় মানে সোয়াবিনটা খুব গাঢ় গাঢ় হয়, না হলে একদম টেলটেলে ঝোল হয়ে যায়। তো যাই হোক আমি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি, আর এখন সোয়াবিনগুলোকে চিপে নিয়ে তারপরে সোয়াবিনগুলোকেও ভেজে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলার গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে রান্নাটা সেরে নেব।
আমাকে স্মৃতি দিয়ে কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক ভিডিও দেখলাম ফার্স্ট কমেন্ট করলাম, অনেক ভিডিও দেখলাম ফার্স্ট কমেন্ট করলাম। দিদিভাই দাদা কি কাজ করে আর তোমার ছেলের বয়স কত? আমার হাজব্যান্ড কিন্তু একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, আর আমাদের তোজোর বয়স কিন্তু 8+, ও এখন ক্লাস 3তে পড়ছে। আর সহজ রান্নাবান্না চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছিলে, দিদিভাই লিখেছিলে অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকার জন্য। আর আজকে না লাউ শাক পাশের বাড়ি থেকে দিয়েছিল, যেহেতু জ্যৈষ্ঠ মাসে আর লাউ শাক লাউ কিছুই খাবো না, তার জন্য লাউ শাকটা দিয়ে দিয়েছিল। ওই লাউ শাক দিয়ে না আমার হাজব্যান্ড ডালটা খেতেই বেশি পছন্দ করে, মটর ডাল দিয়ে লাউ শাক। এমনি আমাদের বাড়িতে কিন্তু লাউ শাক অনেকে আছে না যে কুমড়ো বেগুন দিয়ে রান্না করে, আমাদের বাড়িতে ওরকম শাক করলে কেউ খাবে না, অনেকে বড়ি টড়ি দিয়ে করে, তবে আমার হাজব্যান্ড লাউ শাক দিয়ে একটু মটর ডালটাই খেতে বেশি পছন্দ করে। তাই সেই কারণে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি শাকটাকে কিন্তু আগে নুন হলুদ দিয়ে ভালো করে মানে ঢেকে সাঁতলে নিয়েছি, আর তারপরে শাকটা নরম হয়ে গেলে ওর মধ্যে ডালটা সম্বার দিয়ে নিয়েছি। আর রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছি একটু নিজের হেয়ার কেয়ার করতে। প্রথমেই চুলটাকে ভালো করে কিন্তু আঁচড়ে নিয়েছি, আর তারপরে ফ্ল্যাক্সিডটা লাগিয়ে নিয়েছি। আসলে আমি এমন একটা মেয়ে যে কিন্তু কোনো নির্দিষ্ট সময় রাখে না নিজের হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের জন্য। যখন মনে চায় তখন করি, আর না চাইলে তো করিই না। তার জন্য যে অনেকে আছে না নির্দিষ্ট একটা সময় রাখে, মানে সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন কোনো কেয়ার করবে, আমার সেটা একদমই হয় না। যার জন্য যখন ইচ্ছে হয় তখনই একটু আধটু করে নিই। আর আজকেও না এরকম দুটো মানে কুর্তি এসেছিলো, এটা অর্ডার করেছিলাম, এই পার্সেলটাই কিছুক্ষণ আগে রিসিভ করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওই যে কোথাও ঘুরতে যাওয়ার আগে বললাম না কিছু কিছু জিনিস তো আমাদের মেয়েদের লাগতেই থাকে। তো এই শর্ট কুর্তি দুটো অর্ডার করেছি, তো হিসাবে না বলতে পারো দুটো অর্ডার করেছি, মানে কম্বোতে অর্ডার করেছি, একটু রিজনেবলও পেয়েছি, আর দুটো নিয়েছি কারণ আমার আর দুটো দুজনেরই হয়ে যাবে। এখন আমি আর ও তো বলতে পারো বন্ধুরই মতন, তো সেক্ষেত্রে এখন জানি এরকম দুজনে মানে ভাগযোগ করে পরে নিতেই পারি। আর এখন যেহেতু আমি একটু পাতলা হয়ে গেছি তার জন্য। আর এই পাঞ্জাবিটা কিনেছিলাম আমাদের তোজবাবুর জন্য, যেটা পরে ও পুজো দেবে। আর আমাকে মিতালিদি কমেন্ট করে লিখেছিলে, শনিবার দিন অমাবস্যা আছে, খুব ভালো দিনে তোমরা তারাপীঠ যাচ্ছ। আমরা কিন্তু ওই অমাবস্যাটা দেখেই যাচ্ছি জানো তো, যাতে ওই দিন মাকে দর্শন করতে পারি। আর তুমি লিখেছো ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই পাশে থেকো। আর সন্ধ্যের দিকে তোজোকে মাঠের থেকে নিয়ে ওকে পড়তে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম দুটো জুতো কিনতে। এই সাদা ক্রক্সটা আমার, আর এই পিচ কালারের যে ক্রক্সটা দেখছো এটা দুষ্টুর জন্য। তো আমাদের না ডেলি ইউজের জুতো খুব একটা ছিল না, তাই দুটো জুতোরই কিনে আনলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।